পঞ্চশিখার আলোকে শ্রীমা। লিখেছেন স্বামী প্রভানন্দ। পশ্চিম দিগন্তের আকাশে অস্তরাগের বর্ণ ছটা। শ্রীমায়ের মন্দিরে জ্বলছে প্রদীপ, জ্বলছে ধূপকাঠি। পুত শুদ্ধ আবহে অনুভূত হচ্ছে যেন ভক্ত হৃদয়ের আকৃতি, একটি আত্মা সমর্পণের প্রসন্ন প্রণতি। মন্দিরে চলছে পঞ্চপ্রদীপের আরতি। 5টি দীপ শিখাই অনন্য, কিন্তু প্রত্যেকটি শিখা তার স্বাতন্ত্র্য রক্ষা করেও একই দীপারতির ঐক্যতানে মেতে উঠেছে। পঞ্চশিখার স্নিগ্ধ আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছে শ্রী শ্রী মায়ের আনন্দ মূর্তি, বিভাসিত হয়ে উঠেছে জগৎ জননীর দীপ্ত মহিমা। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব 5 জন চিহ্নিত গৃহী ভক্তের হৃদয়ে দীপ জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি গিরিশকে আশীর্বাদ করেছিলেন চৈতন্য হোক। হৃদয় দ্বীপে তার জ্বলে উঠেছিল বিশ্বাসের অমৃত শিখা। বলরাম বসুকে চিহ্নিত করেছিলেন জগন্মাতার রসদ্বার রূপে। তার হৃদয় দ্বীপে জ্বলে উঠেছিল সেবার স্নিগ্ধ শিখা। দুর্গাচরণ নাগকে দিয়েছিলেন জ্ঞান মিশ্রা ভক্তির উপদেশ। তার হৃদয় দ্বীপের শিখাটিতে ভক্তির অনুশ্রুত ব্যঞ্জনা। পুঁথিলেখক অক্ষয় মাস্টারের বুকে রেখেছিলেন জাদু স্পর্শ। তাহার হৃদয় দ্বীপের শিখাটি সর্বসমর্পিত দীনতার শিখা। আর কথামৃত লেখক মহেন্দ্র মাস্টারের জন্য তিনি প্রার্থনা করেছিলেন জগন্মাতার কাছে, মা মাঝে মাঝে দেখা দিস, নইলে কি নিয়ে থাকবে। তার প্রহ্লাদের ভাব। তার হৃদয় দ্বীপের শিখাটি উজ্জ্বল জ্ঞান শিখা। এই পঞ্চশিখার আলোকে সমুদ্ভাসিত যে জগৎ জননীর মর্ত মহিমা, তা আমরা সংক্ষেপে এখানে এবার আলোচনা করব। শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ বলতেন, আমাদের গুরুদেব ছিলেন সম্পূর্ণ মৌলিক। সুতরাং আমাদের প্রত্যেককেও হয় মৌলিক হতে হবে, নয়তো কিছুই না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যে 5 জন গৃহী সন্তানের বিষয়ে আমরা আলোচনা করছি, তারা প্রত্যেকেই মৌলিকতায় ভাস্বর। নানা দিক থেকে তাদের জীবন ছিল একান্তভাবেই মৌলিক। প্রত্যেকেই তারা মৌলিক বলেই তাদের মানস চৈতন্যে বিভাসিত শ্রী শ্রী মায়ের প্রত্যেকটি রূপচিত্র মৌলিকতার দাবি রাখে। এই 5খানি চিত্ররূপ দিয়ে সাজিয়েছি একটি মুক্ত প্রদর্শনীর রূপমঞ্চ। এইসব রূপচিত্রগুলি দেখে অন্তত কিছুটা ধারণা করা যাবে জগৎ জননী মা সারদা দেবীর মাহাত্ম্য। এই সকল চিত্র চরিত্রগুলি ধূপ ছায়ার মতো। ধূপ আছে বলেই ছায়া দেখা যায়। একান্তে অনুভব করা যায় আজও তাদের অমল অস্তিত্ব। এই পঞ্চশিখার মধ্যে প্রথম শিখাটি হলেন গিরিশচন্দ্র ঘোষ। অন্যান্য অধিকাংশ ভক্তের মতো জাতীয় রঙ্গমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষও শ্রী শ্রী মা সম্পর্কে প্রথমে বিশেষ কিছুই জানতেন না। শ্রী মায়ের বিষয়ে বিশেষ উৎসাহ বোধ করেননি। নিজ মুখেই একদা তিনি বলেছিলেন, আমরাই কি আগে মাকে জানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। অথচ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ওপর তার 5 শিখে 5 আনা বিশ্বাস, এবং এই বিশ্বাসের শিকড় সন্নিধি তার চেতনার গভীরে। মর্মের মর্ম মূলে প্রতিষ্ঠিত তার স্থায়ী আসন। গিরিশচন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চিরপদাশ্রিত। ঠাকুর সম্পর্কে তিনি বলতেন, তাকে মানা, ভালোবাসা, পুজো করা কঠিন নয়, তাকে ভোলাই কঠিন। গিরিশের অখণ্ড বিশ্বাস ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং ভগবান, কারণ শ্রীরামকৃষ্ণদেব তাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসতেন। দ্বন্দ্ব মুখর গিরিশের জীবন। তার দ্বন্দ্ব কল্পনা ও কর্মশক্তিতে, সংশয়ে প্রত্যয়ে, হৃদয়ে ও মস্তিষ্কে। সব দ্বন্দ্বের নিঃশেষ অবসান ঘটিয়ে ঠাকুর বকলমা নিয়েছিলেন গিরিশের। তিনিই শ্রীরামকৃষ্ণদেবকে তার বকলমা দিয়েছিলেন। একান্ত বিশ্বাসে সর্বসমর্পিত গিরিশ মানসে শ্রী শ্রী মা জগদম্বা রূপে নিত্য অধিষ্ঠিতা। একদিন গিরিশচন্দ্র তার বাড়ির ছাদে বেড়াচ্ছিলেন।
তার দ্বিতীয় পক্ষের স্ত্রী বলরাম ভবনের ছাদে শ্রীমাকে দেখিয়ে বললেন, ওই দেখো, মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশ পিছন ফিরে বললেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে প্রাণ ভরে সেবা করার জন্য তাকে পুত্ররূপে পেতে চেয়েছিলেন গিরিশচন্দ্র, যিনি দ্বিতীয় পক্ষের একটি পুত্র সন্তান পেয়েছিলেন। গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্ররূপে এসেছেন। 1890 সালের শেষ ভাগ শ্রী শ্রী মা তখন বরানগরে সৌরীন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে বাস করছিলেন। গিরিশচন্দ্র তার পূর্বোক্ত পুত্রকে নিয়ে একদিন গেছেন সৌরীন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে। 3 বছরের শিশু। অস্থির হয়ে শ্রী শ্রী মা ওপরে যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উ করতে থাকে। একজন সেবক শিশুটিকে দোতলায় নিয়ে যান। শিশু শ্রী মায়ের চরণতলে পড়ে প্রণাম করল। নিচে নেমে এসে সে পিতাকে ওপরে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানতে থাকলো। আবেগে উত্তেজনায় গিরিশচন্দ্র ঘোষ কেঁদে ওঠেন। বলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী বালক নাছোড়বান্দা। শেষে বাধ্য হয়ে গিরিশচন্দ্র শিশুটিকে কোলে করে কম্পিত কলেবরে অশ্রুপ্লাবিত চোখে ওপরে উঠে গেলেন। শ্রী মায়ের চরণে দণ্ডবৎ প্রণাম করে বললেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, শ্রীযুক্ত মাস্টারমশাই প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্ত গোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বা রূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে মা লজ্জাশীলা, মা অসূর্য স্পর্শা ছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না, নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর হইতে শ্রীমাও ভক্ত জননী রূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন। কিন্তু কাল সেই পুত্রকে গ্রাস করে নিলে গিরিশচন্দ্র মুষলে পড়েছিলেন। গুরুভাই স্বামী নিরঞ্জনানন্দ তাকে নিয়ে গেলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে। একদিন প্রণামের অবকাশে গিরিশ মাতৃমুখ দেখে চমকিয়ে ওঠেন। বলেন, মা, তুমি? যৌবনে একদা বিসূচিকা রোগ থেকে যে মাতৃমূর্তির স্বপ্নাদেশ পেয়ে গিরিশচন্দ্রের প্রাণ রক্ষা হয়েছিল, তারই প্রতিচ্ছায়া শ্রী শ্রী মায়ের মধ্যে দেখে গিরিশের ধারণা হয় শ্রী শ্রী মাই অতীতে তার প্রাণ রক্ষা করেছিলেন। তবু নিশ্চিন্ত হবার জন্য তিনি লোক মারফত প্রশ্ন করে পাঠালেন, শ্রী শ্রী মা পূর্বে এইভাবে কখনো তাকে দর্শন দিয়েছিলেন কিনা। শ্রী শ্রী মা স্বীকার করলেন। তারপর জিজ্ঞাসু গিরিশ আর একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, তুমি কীরকম মা? শ্রী শ্রী মায়ের কণ্ঠে ধ্বনিত হলো এই প্রশ্নের শাশ্বত উত্তর, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই অভয়ের বাণী শুনে গিরিশের বিশ্বাসের নীলাকাশ থেকে দ্বিধা সন্দেহের ক্ষীণ মেঘখণ্ড চিরকালের জন্য অন্তর্হিত হয়ে যায়। জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের অদ্ভুত অকৃত্রিম ভালোবাসায় শান্ত হয়েছে গিরিশের অশান্ত হৃদয়। প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে উঠেছে তার মন, কিন্তু তার ভেতর থেকে স্তম্ভিত হয়ে উঠেছিল বৈরাগ্য ও ব্যাকুলতা। পূর্বেও হয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তখন তাকে শান্ত করেছিলেন। এবার সন্ন্যাস গ্রহণের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করে তিনি উপস্থিত হলেন শ্রী শ্রী মায়ের কাছে। অনুমতি প্রার্থনা করলেন তার, কিন্তু শ্রী শ্রী মা আপত্তি জানালেন। বাক্য নিপুণ নাছোড় গিরিশচন্দ্র 8 ঘণ্টা ধরে নানা যুক্তির অবতারণা করলেন শ্রী শ্রী মায়ের কাছে। তথাপি শ্রী শ্রী মায়ের সিদ্ধান্ত অপরিবর্তিত থেকে গেল। অতঃপর গিরিশচন্দ্র ডুব দিলেন চিত্তের গভীরে, নতজানু হয়ে মেনে নিলেন মাতৃ আদেশ। হঠাৎ এক নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠল তার মনের দিগন্ত।
মুহূর্তের মধ্যে গিরিশচন্দ্র তার ভবিষ্যৎ জীবন পরিচালনার জন্য খুঁজে পেলেন পথ নির্দেশ। গিরিশ ঘোষ ফিরে এলেন আবার সংসারে প্রাত্যহিক তার দিনচর্চার মাঝখানে। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অলৌকিক চরিত্র এবং তার অনুপম তার লোকশিক্ষার ধারাটি সম্মুখে রেখে মনোনিবেশ করলেন গ্রন্থ রচনায়। এই ঘটনা 1891 খ্রিস্টাব্দের। আমাদের এই সিদ্ধান্তের সমর্থনে পাই উদ্বোধন পত্রিকার মন্তব্য। এখন হইতে সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হইয়া গিরিশ কলকাতায় ফিরিলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা দীক্ষা লইয়া পুস্তক সকলের প্রণয়নে অবশিষ্ট জীবন নিয়োগ করিতে কৃতসংকল্প হইলেন। বছর পাঁচেক পরে শ্রী শ্রী মা তখন সরকার বাড়ি লেনে হলুদের গুদাম বাড়িতে বাস করছিলেন। গিরিশ সেখানে প্রায় যেতেন শ্রী শ্রী মাকে প্রণাম করতে। সেদিন জয়রামবাটি যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন মা। গিরিশচন্দ্র ঘোষ এসে উপস্থিত হলেন। শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে দুহাত জোর করে গিরিশচন্দ্র বললেন, তোমার কাছে আমি যখন আসি আমার মনে হয় যেন আমি ছোট্ট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি। সত্য সত্যই শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এলে গিরিশচন্দ্রের ভেতরের হাস্যোজ্জ্বল প্রাণময় বালক মূর্তিটি যেন বেরিয়ে আসত সব বাধা বদ্ধ উপেক্ষা করে। প্রসঙ্গত এখানে আর এক সমালোচকের সমর্থক উক্তি স্মরণীয়। গিরিশ ঠাকুরের সম্মুখে যেমন আপনার বিদ্যা বুদ্ধি বয়স প্রভৃতি সকল কথা ভুলিয়া পিতা স্নেহের বালক হইয়া যাইতেন, এখানেও তদ্রূপ সকল কথা ভুলিয়া শ্রী শ্রী মায়ের স্নেহে আপ্যায়িত হইয়া বালকের ন্যায় কয়েক মাস নিশ্চিন্ত মনে জয়রামবাটিতে কাটাইয়াছিলেন। এটি 1891 খ্রিস্টাব্দের ঘটনা। গিরিশচন্দ্র তখন কিছুদিন জয়রামবাটিতে মাতৃ সান্নিধ্যে কাটিয়ে এসেছিলেন। গিরিশচন্দ্র ঘোষ মহান অভিনেতা, সমকালের একজন প্রথম সারির সাহিত্যিক। একদিন মাতৃ সান্নিধ্যে এসে অন্তরের ভাবাবেগ সামলে নিয়ে উপস্থিত সকলকে বলতে থাকেন, ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা আর সব কাজকর্ম করছেন, অথচ তিনিই জগৎ জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। এই প্রসঙ্গ নিয়েই শ্রদ্ধেয় কালীমামার সঙ্গে গিরিশচন্দ্রের একবার তুমুল তর্ক বেঁধেছিল। কালীমামা শ্রী শ্রী মায়ের দেবীত্ব মানতে চান না। তিনি বলেন, কই, আমরা তো একই মাতৃগর্ভে জন্মেছি, আমি তো কিছুই বুঝতে পারি না। গিরিশবাবু তাকে বললেন, অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদিরূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, যদি ইহাও পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে শরণ লও। 1907 খ্রিস্টাব্দ। গিরিশ তার বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করেছেন। তার একান্ত বাসনা শ্রী শ্রী মা যেন তার বাড়িতে দুর্গা উৎসবের সময় উপস্থিত থাকেন। কিন্তু শ্রী শ্রী মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগে ভুগে অত্যন্ত কাহিল, খুবই ক্লান্ত। শারীরিক কারণেই তার পক্ষে কোথাও কোনো উৎসবে যাওয়া অসম্ভব ব্যাপার। চিকিৎসকের নিষেধ, কিন্তু গিরিশ বেঁকে বসেছেন, মা না এলে তিনি পুজো করবেন না। তাই গিরিশের বাড়িতে অবশেষে মা এলেন। শ্রী শ্রী মায়ের সম্মুখেই কল্পারম্ভ হলো। সেবার গভীর রাতে ছিল, সন্ধি পুজোর সময়। তাই স্থির হলো শ্রী শ্রী মা শারীরিক দুর্বলতার জন্য ওই সময়ে আসবেন না। এই খবর শুনে আশাহত গিরিশ মুহ্যমান হয়ে পড়লেন। স্থির করে ফেললেন সন্ধি পূজার সময় তিনিও আর পুজো মণ্ডপে যাবেন না। গভীর রাতে হঠাৎ খিড়কির দরজায় শোনা গেল শ্রী শ্রী মায়ের মৃদু কণ্ঠস্বর, আমি এসেছি। গিরিশ ছুটে গেলেন।
শ্রী শ্রী মাকে নিয়ে এলেন পূজা প্রাঙ্গণে। পূজা প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে শ্রী শ্রী মা দাঁড়িয়ে থাকলেন, আর ভক্তগণ এসে তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। শ্রী শ্রী মায়ের উপস্থিতিতেই শেষ পর্যন্ত সম্পন্ন হলো সন্ধি পুজো। সকলের মনেই অপার আনন্দ, উৎসাহ এবং প্রাণপ্রদ প্রেরণায় পরিপূর্ণ হলো ভক্তের অন্তর। সার্থক হলো সন্ধি পুজো। নবমীর পুজোও এভাবে কেটে গেল। গিরিশচন্দ্র পরিতৃপ্ত। এই প্রসঙ্গে এ কথাটি বিশেষভাবে মনে রাখা দরকার যে গিরিশচন্দ্রই প্রথম পুরুষ ভক্ত যিনি প্রকাশ্যে শ্রী শ্রী মায়ের মহিমা প্রচার করতে থাকেন। শুধু তাই নয়, গিরিশচন্দ্রই ভক্তদের মধ্যে প্রথম যিনি মাতৃপুজোর প্রথম প্রচলন করেছিলেন। স্বামীজি 1894 খ্রিস্টাব্দে শিবানন্দকে লিখেছিলেন, গিরিশ ঘোষ মায়ের খুব পুজো করছে, ধন্য সে, ধন্য তার কুল। বিশেষভাবে আমন্ত্রিত হয়ে শ্রী শ্রী মা বিভিন্ন সময়ে গিরিশচন্দ্র অভিনীত দক্ষযজ্ঞ, বিল্বমঙ্গল ঠাকুর, জনা, পাণ্ডব গৌরম, কালাপাহাড় ইত্যাদি নাটকের অভিনয় দেখেছিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণ থেকে জানা যায়, শ্রী শ্রী মা দক্ষযজ্ঞ অভিনয় দর্শন করে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। একবার মিনার্ভা রঙ্গমঞ্চে পাণ্ডব গৌরব নাটকে গিরিশচন্দ্র কঞ্চুকি সেজেছিলেন। অভিনয় শেষে শ্রী শ্রী মা সমাধিস্থ হয়ে পড়েছিলেন। এভাবেই নাট্যাচার্য গিরিশচন্দ্র তার নটজীবনের শ্রেষ্ঠ উপহার লাভ করেছিলেন শ্রী শ্রী মায়ের কাছ থেকে। গিরিশচন্দ্র অনেক নাটক, কবিতা, গান রচনা করেছিলেন। স্বভাবতই প্রশ্ন ওঠে, তার লেখনীতে শ্রী শ্রী মা স্থান পেয়েছিলেন কি? হ্যাঁ, পেয়েছিলেন। বিচিত্র সে ঘটনা। যক্ষা রোগাক্রান্ত স্বামী রামকৃষ্ণানন্দ দেহত্যাগের পূর্বে শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থনা করেছিলেন। শ্রীমা তখন জয়রামবাটিতে। সশরীরে না গিয়েও শ্রীমা তাকে দর্শন দান করেছিলেন। মাতৃদর্শন লাভে আনন্দিত স্বামী রামকৃষ্ণানন্দ গিরিশচন্দ্রকে ডেকে গানের ভাবটি বলে দেন এবং গিরিশচন্দ্র লেখেন, পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর কুস্বপন, নাহি আর ভ্রম জীবন মরণ, হেরো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী। স্বামী রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক পুলিন মিত্র মহাশয় এই গানটি তাকে গেয়ে শোনান। এই গান শোনার পরেই তিনি দেহত্যাগ করেন। গিরিশচন্দ্র দেহত্যাগ করেন 1912 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি তারিখে। চতুর্থীর কাজের দিন গিরিশের আত্মীয় স্বজন শ্রীমাকে নিতে এসেছিলেন। শ্রীমা গেলেন না, বললেন সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছা করে? আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল! বিশ্বাস ভক্তির সেই অমৃত শিখাটি আজও প্রজ্জ্বল এবং আরতি করে চলেছে জগৎ জননী শ্রী শ্রী মাকে। নমস্কার, আজ এই পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুরের গৃহীভক্ত গিরিশচন্দ্র ঘোষের স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।